আমি চাই যেখানে মানবতা লঙ্ঘন হবে সেখান থেকে কঠিন কঠিন প্রতিবাদ গড়ে উঠুক। যেখানেই যেখানেই সেটা যেই কোনো কান্ট্রিতেই হোক না কেন, যেখানে মানবতা লঙ্ঘন হবে সেখান থেকে কঠিন কঠিন প্রতিবাদ গড়ে উঠুক। তাহলে র্যাপিস্ট বলেন, স্বৈরাচার বলেন, ফেসিবাদ বলেন, সবাই ভয় পাবে। অপরাধ করার আগে অন্তত একবার হলেও ভাববে যে এখানে অপরাধ করলে আমার এটা হবে। সৌদি আরব আমি আসি বর্তমানে সৌদি আরবে আইন কানুন এতটাই হার্ড বেশি, কেউ যদি এই অপরাধটা করতে যায় না, সে 10 বার ভাবে যে এটা করার পর আমার এটা হবে নিশ্চিত। কারণ এই আইন এখানে প্রচলিত আছে। এমন না যে এখানে কইরা আপনি বাইচে যাবেন, টাকা দিয়ে বাইচে যাবেন, ঘুষ দিয়ে বাইচে যাবেন, এমন কোনো সুযোগ নাই, স্কোপ নাই। তো যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে সেখানে কঠিন 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 প্রতিবাদ হওয়া উচিত। আজ মমিতা নামের মেয়েটার সাথে যে অমানবিক নির্যাতন হয়েছে, আমি শুধু একটা কথাই বলতে চাই যে অমানবিক নির্যাতন হয়েছে সেটার বিচার কইরা বা সাজা দিয়ে কোনো করতে পারবেন না আপনারা। কি সাজা দিবেন আপনারা? এই মেয়েটার সাথে যা হয়েছে কি সাজা দিবেন? জেল দিবেন? জরিমানা করবেন? যাই সাজা দেন, ওই মেয়েটার সাথে যা করা হয়েছে আসলে এটার প্রতিদান দিতে পারবেন না আপনারা। কীভাবে দিবেন একটা মেয়ের সাথে? যা অন্যায়, আসলে ভিডিওটা নিউজ ফিডে দেখতেছিলাম কাল থেকে, নিউজ ফিডে দেখতেছি, ভিডিও দেখতেছি, ছবি দেখতেছি, সবাই পোস্ট করতেছে দেখতেছি, ঠিক আছে। আসলে কি করার, অনেক চেষ্টা করছিলাম যে এগুলো স্কিপ করা যায় কিনা। আসলে যতবার দেখি ততবারই কষ্ট আসে, চোখে পানিও চলে আসছে এক পর্যায়ে আমার। আসলে এগুলো দেখে নেওয়া যায় না, বুঝছেন? কীভাবে পার একটা মেয়ের সাথে এরকম করতে, তাও একজন না, একাধিক পার্সন। তবে এটার আমি তীব্র নিন্দা জানাই, আর আমার জায়গা থেকে আমি প্রতিবাদ জানাই, সাথে আছি কলকাতাবাসী।